রোজার শুরুতে একটু দাম আরও বেশি ছিল, দোকানদাররা বেশি দিয়ে কিনা তো একটু বেশি বেচত, কিন্তু এখন আবার একটু দাম কমছে, এখন দাম একটু কম আছে। রমজানের আপনার বেশ কিছু আগে যখন যেরকম ছিল এরকমই আছে এখন। মানুষই যে আমরা একটু বেশি বেশি কিনি, উড়াউড়ি লাগাই দিই, তখন একটু বেশি যায়, কথা বলছেন। এখন আবার স্বাভাবিক, রোজার মাস মানুষ একটু কম খায়, একবেলা খায়। আপনার এই যে জেতার ট্যাংরা লাভ হইতেছে, এটা ব্যস্ত আছে 800, বোয়াল মাছ কেজি 700, কোরাল 750, পাবদার 450, কাসকি 500 টাকা, মলার 400 টাকা, বাটা মাছ 500 টাকা, পুঁটি মাছ 350 টাকা। দাম ঠিক আছে না, এটা ভুল কথা। এখান থেকে আমাদের যে পল্লী গ্রাম মুন্সিগঞ্জ, ওখানে দাম বেশি। এখান থেকে আমরা মাছ কিনা দেশে নিয়ে যাই, ওখানে দাম বেশি। 12টার ভিতরে সব সাপ হয়ে যায়, আর এনে তো 12টা থেকে দোকানদারি করি আমরা। এর কারণ অনেক সময় দেখা যায় মালের ক্রাইসিস থাকে, মাল কম থাকে, এমনিতেই দাম একটু বাইরে যায় আর কি। আমের সিজনে আম 40 থাকে, আবার যখন কইমা যায় এমনি 400 টাকা কেজি হয়ে যায়। মাল যখন একটু সংকট থাকে, দাম এমনি বেড়ে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যে রমজান উপলক্ষে বা অন্য কোনো বিশেষ উপলক্ষ আসলে বহির্বিশ্বে যে রাষ্ট্রগুলো রয়েছে ওরা দেখা যাচ্ছে ডিসকাউন্ট দেয়, পণ্যের মূল্য কমিয়ে রাখে, কিন্তু আমাদের দেশেই ব্যতিক্রম। আমাদের দেশে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটু, যারা অসৎ ব্যবসায়ী রয়েছেন তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। যে কোনো রমজান আসলে বা কোনো উপলক্ষে যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া, এটা উচিত না। আর আমাদের রমজান আসলে জিনিসপত্রের স্বভাবত একটু দাম বেড়ে যায় আমরা দেখি। এটা সাধারণত হয় যদি সাপ্লাইয়ের ঘাটতি থাকে, কিন্তু আমাদের এবার যথেষ্ট সাপ্লাই আছে, কোনোটার ঘাটতি নেই, কিন্তু তবুও কিছু কিছু পণ্যে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দেয়। যেমন আমি বলি শসা, লেবু, এই ধরনের পণ্যগুলো, যদিও ওগুলো এসেনশিয়াল কমোডিটিস নয়, কিন্তু রমজান উপলক্ষে তারা এই যে পণ্যগুলোর দাম বাড়িয়ে দেন। এখানে আরেকটা বিষয় আছে, যখন রমজানের শুরুতে আমরা কিন্তু পুরো মাসের বাজার করার একটা টেন্ডেন্সি আছে আমাদের যারা ভোক্তারা রয়েছেন। এটার কারণে এটা দ্রব্যমূল্যের উপর ইম্প্যাক্ট ফেলে, এই জন্য দ্রব্যমূল্যটা অনেক সময় বেড়ে যায়। তো আমাদের তরফ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানকে বিশেষ করে কেন্দ্র করে এই যে যাতে কোনো অনিয়ম না হয়, সরবরাহ এবং দামে যাতে কোনো সমস্যা না হয়, কোনো ন্যায্যতা বিঘ্নিত না হয়, আমরা আমাদের নিয়মিত যে মনিটরিং এটা আমরা বাড়িয়েছি, আমাদের তদারকি কার্যক্রম চলছে। সব কিছু রমজান আগে সব দাম বেড়ে গেছে, এবং লেবু 100 টাকা 120 টাকা হালি, এত দাম লেবু। মাংস ছিল 750 হয়ে গেছে 800। আমরা এখন 700 টাকা নিচে দেশি মুরগি কিনতে পারতেছি না, সব কিছুরই দাম বাড়া। খুব চাপ, খুব কষ্ট। যেখানে আমরা দুইটা মুরগি নিতাম, এখন একটা মুরগি কিনি। কষ্ট, খুবই কষ্ট, জীবনযাত্রা খুবই কষ্ট। দাম ঊর্ধ্বগতির কারণে, দাম যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে অসুবিধা হতো না। আমাদের চরিত্র ঠিক করে দেবো। আমরা যদি চিন্তা করি যে মানুষের উপকার দরকার, আমাদের এই রমজান সওয়াবের জন্য আমরা রমজানের গলা কাটা করি, আমরা সওয়াবের জন্য 800 টাকার কাপ শুনেন, দিন যত যায় এত জিনিসের দাম বাড়ে, কমে না পেলাম। বাজার এক এক সময় ভালো যায়, এক এক সময় খারাপ যায়। গরুর বাজার দাম কম যায়, আবার বেশিও যায়। এখন গরুর বাজার দাম সারা ওয়ার্ল্ড ঢাকা সিটির ভিতরে এখন গরুর মাংসের দাম সব জায়গায় বেশি। কোনো জায়গার ভিতরে করলাম গরুর মাংসের দাম করলাম কম নাই গিয়া। শুনেন, আমরা রমজান এলে তো অবশ্যই সব জিনিসের দাম বাড়ে। মুকামের থেকে গরু কিনে আনে তারা বাড়ে না, তারা তো এক একটা গরুতে 8,000 9,000 টাকা করে বেশি হয়। আমরা মনে করেন যে প্রতিটা ব্যবসার ভিতরে প্রতিটা দিন লস ছাড়া কোনো দিন লাভের মুখ মনে করেন খুব কমই দেখি আমরা। প্রতিদিনই লস হচ্ছে, লস ছাড়া কোনো লাভ নেই গিয়া। গরুর দাম এক একটা গরুতে 8,000 9,000 টাকা করে বেশি। তা আমরা তো এখানে মনে করেন এক রেটে সারা বছরই বিক্রি করে আসছি। তো গরুর দাম হলে তো আমাদের কিছু করেনি, আমরা জিনিসের দাম বাড়াবো, যত দাম ওইখান থেকে বাড়বো এত আমরাও বাড়াবো।